এই ধরনের একজন মুক্তিযোদ্ধাকে আমরা নির্মমভাবে মৃত্যুর ডেকে ঠেলে দিতে পারি? এই জন্য প্রিয় ভাইরা, গতকালকেই আমাদের রবিন ইকবাল ভাইয়ের সামনে আমি শুনেছি প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিরা তারা বলেছে আমরা আজকে রাতের মধ্যেই সন্ত্রাসীকে গ্রেফতার করব। কিন্তু তারা কি গ্রেফতার করেছে? তারা মামলা গ্রহণ করেছে? আমরা এই নাটক দেখতে চাই না। আমরা দীর্ঘ সময় নাটক দেখেছি, প্রশাসনের এই নাটক আমরা দেখতে চাই না। আমরা আজকে যারা প্রশাসকের বান্দায় পরিষ্কার বলতে চাই, আপনারা বলেন আমাদের কাছে লিখিত দেন। আপনার গোয়েন্দা বিভাগ কি আঙ্গুল চষে? আপনার গোয়েন্দা বিভাগের কাছে রিপোর্ট আছে কোন সন্ত্রাসী কি কাজ করে, কে কার পরে সন্ত্রাসী করে, অত্যাচার করে, দালালি করে এবং চাঁদাবাজি করে, এই তালিকা আপনাদের কাছে আছে। আপনার নাটক করার জন্য আপনারা বলেন তালিকা আমাদেরকে দেন, আপনারা করেনটা কি আমি জানতে চাই। এই জন্য প্রশাসনদের ভাইদেরকে বলতে চাই, আপনাদের উপর এখনো আমাদের আস্থা উঠে যায় নাই, কিন্তু আমরা অবিলম্বে দেখতে চাই এই সকল সন্ত্রাসী থেকে গ্রেপ্তার করেন। যদি গ্রেপ্তার না করেন আমাদেরকে বলেন, আমরা আছি, আমরা ময়দানে আছি। আমার গোটা দুনিয়ার ফেরাউন, নব্য ফেরাউন হাসিনাকে বিদায় করতে আমরা সম্মত হয়েছিলাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামের 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে শৃঙ্খলে আবদ্ধ রেখেছে। আপনারা যদি তাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, তাদের যদি গ্রেপ্তার না করেন, আমরা তাদের বিরুদ্ধে আইন হাতে তোলার দুঃসাহস আমাদেরকে দেখাবেন না। এই জন্য প্রশাসনকে বলতে চাই, আমাদেরকে মামলা আপনারা দ্রুত গ্রহণ করে আমাদেরকে প্রমাণ করেন যে আপনারা নিরপেক্ষ। আমরা জানি আপনারা মোষ জবাই করে, গরু জবাই করে আপনারা এই সকল সন্ত্রাসীকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা খাওয়াইছেন, ঠিক কিনা বলে? তাদের অস্ত্র সাপ্লাই আপনারা দিচ্ছেন, এটা আমরা জানি। আমাদের বক্তব্য হলো, বুলেটের গুলিবিদ্ধ অবস্থায় আমার ভাইয়ের রক্তকে থুমকে ধরানোর লোক আমরা নই। আমরা নিজ ভাইয়ের রক্তের উপরে, নিজ বাবার রক্তের উপরে, নিজ দলের রক্তের উপর দিয়ে সাঁতরিয়ে ইসলামী বিপ্লবকে কিভাবে কায়েম করতে হয় এই ইতিহাস আমাদের জানা আছে। এই জন্য আপনার প্রিয় ভাই ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিনে আপনারা আমাদেরকে প্রমাণ করেন যে আমরা নিরপেক্ষ। ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, জেলা প্রশাসক, এসপি মহোদয়কে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না।